আমি ড্রেস পরে রেডি। স্বর্ণাবর স্কুলে ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ওর স্কুল 9টা থেকে 11:30 পর্যন্ত স্কুল হয়। আমি ড্রেস পরে বসে আছি, হাতে সানগ্লাস নিয়ে। বেরোনোর সময় ছাতাটা নিয়ে নেব। আরও স্কুলে দিয়ে আসার পরে আমার ঘরে যা যা কাজ করার থাকে, যেমন বিছানা ঝাড়া, ঘরটাকে ঝাড় দেওয়া, ঘর মোছা, গ্যাস মোছা, এগুলো করে নিয়ে স্নান করে নিয়ে পুজোটা আমি দিই না, পুজোটা আমার দাদা দেয়। আর খুব খিদে টিদে পেলে খেয়ে নিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে জামা প্যান্ট খুলিয়ে পাখার নিচে বসিয়ে দিয়ে গায়ের ঘামটা শুকিয়ে নিয়ে ওকে স্নান করাতে নিয়ে চলে যায়। স্নান করি, ওকে ভাত খাই, দিয়ে টিভি দেখে। টিভি দেখতে দেখতে কখনো ঘুমিয়ে পড়ে, কখনো জেগে থাকে। স্কুলে গিয়ে শুধু হুমকি দেখায় নাকি সে। স্কুলের হচ্ছে গিয়ে ম্যামরা আমাকে অভিযোগ করেছে যে স্বর্ণাব স্কুলে এসে শুধু বলে, যদি ম্যামরা বলে লেখো স্বর্ণাব, পড়ো, বলে আমি তোমাদেরকে পুলিশে দেব, তোমাদেরকে ধরিয়ে দেব, পাপাকে ফোন করব, মামামকে ফোন করব। মানে ও যা খুশি ও সেটাই করবে। ওকে জোর করে পড়ানো যাবে না, জোর করে পড়তে বসানোও যাবে না, ওর ইচ্ছা খুশি। কিন্তু এখন ছোট, সেটাও ম্যানেজ করা যাচ্ছে। যখন বড় হবে আমার তো শুধু টেনশান হয়। একটা ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে, সেকেন্ড ইউনিট টেস্ট মে মাসে। ও মানে লিখতে পারে, সাজিয়ে গুছিয়ে লাইনে ধরে ধরে এখনো লিখতে পারে না। ওকে হাত ধরে থাকতে হবে, তারপর ও আস্তে আস্তে লিখবে। আর হাত যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হয়, ও বেকা টেরা, বড় ছোট সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে পারে না। চলো ওকে স্কুল থেকে আনি, আর এখানে ভিডিওটা দেখতে থাকুন। ছাতা নিয়ে চলে এসেছি, স্বর্ণাবর সানগ্লাস। এবার আমি বেরিয়ে যাব। ওর স্কুল কাছাকাছি আমাদের বাড়ির থেকে, সেই জন্য বেশি তাড়াতাড়ি বেরোই না, জাস্ট হাতে 5 মিনিট থাকে, সেই হিসেবে আমি বেরোই। চলুন আমার সাথে সবাই ও স্কুল থেকে বেরোনোর মুমেন্টটা দেখবেন। বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখুন বাইরে এত রোদ্দুর। দেখো একটা পুচকি বাচ্চা জলের মগ নিয়ে জল ভরে বাড়ি যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? আমার কথা শুনে সে ভয় পেয়ে বোধহয় চলে যাচ্ছে। দেখুন রাস্তায় বিশাল রোদ। এই রোদে তো বাচ্চা স্বর্ণাব স্কুল থেকে আসলে খুব টায়ার্ড হয়ে পড়ে। চলুন আমার সাথে ও স্কুলে যাওয়া যাক। স্কুল থেকে ওকে আনতে যাচ্ছে, আর ওর মুভমেন্টটা দেখবেন কীরকম। আসার সাথে সাথে স্কুলের ঘন্টা পড়ে গেছে, ও স্কুল থেকে বেরোবে। সবাই চলুন দেখি ও স্কুল থেকে বেরিয়ে কি বলে। স্বর্ণাব দাস বেরোনোর সাথে সাথে মাথায় লেগে গেছে, তাই কাঁদছে। তোমার ছেলের কপালে লেগেছে। বেরোনোর সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। কান্নার কারণ এই কারণে, ও বেরোনোর সময় গেটের মুখে খুব জোরে মাথা ঠুকে গেছে, সেই জন্য খুব কান্না শুরু করেছে। বাবাই তোমার কোথায় লেগেছে? ওখানে লেগেছে মাথায় খুব, সেই জন্য তুমি কাঁদছো। ঠিক আছে, চোখের জলটা মুছে নাও। এই নাও সানগ্লাসটা পরে নাও, সানগ্লাস পরে নাও। বাইরে প্রচুর রোদ রাস্তাতে। ওকে চলুন বাড়ি যাওয়া যাক।